নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত স্ন্যাক্স এর কথা শুনলে মুখে না নেই। প্রত্যেক দিনই আবদার আসে, এটা বানাও সেটা বানাও। আজকে এমনই একটা চটজলদি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমরা তৈরি করব মাত্র 1 কাপ সুজি ব্যবহার করে। এত সুন্দর মুচমুচে কুড়মুড়ে স্ন্যাক্স তৈরি হয়ে যাবে মাত্র 10 মিনিটের মধ্যে। আপনারা রেসিপিটা দেখুন, ভালো লাগলে কিন্তু রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব জল। 2 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অন করে দেব, তারপর জলটাকে গরম করব। জলটা যে উষ্ণ গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমি শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে ক্রাশ করে তৈরি করে নিয়েছি। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর জলটা ফুটে উঠেছে, তাই ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে আমি অ্যাড করে দেব সুজি। 1 কাপ পরিমাণ সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সুজিটাকে আমরা নাড়তে নাড়তে রান্না করব। সুজিটা সম্পূর্ণ জলটাকে সোক করে নিয়ে ফুলে উঠবে। নাড়তে নাড়তে যতক্ষণ এটা কড়াই থেকে ছাড়তে শুরু করছে, ততক্ষণ আমাদের রান্না করতে হবে। ফ্লেমটা কিন্তু একদম লোতে করেই এই কাজটা আমাদের করে নিতে হবে। ব্যাস, এই যে দেখুন কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে দিয়েছে। এই যে কড়াই থেকে পুরো এরকম দলা পাকিয়ে উঠে আসছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। আমরা একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নেব আর ওভেনটাকে অফ করে দেব। সামান্য একটু ঠান্ডা হলে আমি আরো কিছুটা পরিমাণে, অর্থাৎ 1/2 টেবিল স্পুন মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এটাকে আমরা মেখে নেব। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি, একটু গরম থাকতে থাকতেই আমাদের মাখতে হবে। যেহেতু কড়াই থেকে নামিয়েই মাখাটা সম্ভব নয়, তাই আমি এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমরা মেখে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পর এবারে আমরা কিছুটা পোর্শন নিয়ে নিয়েছি হাতের পাতায় ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে, কারণ সুজি আমরা একটু স্টিকি হয় সবাই জানি। এরম ভাবে নিয়ে এটাকে সুন্দর করে গোল করে তারপরে এইভাবে চ্যাপটা করে দিলাম। খেয়াল রাখতে হবে সবকটা যেন সুন্দর সাইজের হয়, একই সাইজের হয়। আর মাঝখানটাতে এরম করে আমরা পুরো একটা হোল করে দেব। এরকম করে আমরা স্ন্যাক্স গুলো তৈরি করে নেব। এইভাবে আমরা সব স্ন্যাক্স গুলো তৈরি করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এই স্টেপ পর্যন্ত কমপ্লিট করে এগুলোকে আমরা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজেও রেখে দিতে পারি। তারপর 2-3 দিনের মধ্যেও এগুলোকে ব্যবহার করতে পারি। এবারে ফাইনাল স্টেজে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে ভালো মতো, ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা এই স্ন্যাক্স গুলোকে ভেজে নেব। সঙ্গে সঙ্গে যদি তৈরি করে ভাজি তাহলে তো কথাই নেই। আর যদি ফ্রিজে রেখে দিই, মানে আমরা পরের দিন বা তারপরের দিন ভাজবো মনে করলে, তাহলে কিন্তু ফ্রিজ থেকে বার করে এটাকে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, যাতে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তারপর এগুলোকে ভাজতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করেই এগুলোকে ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে, মুচমুচে করে। 1-1.5 মিনিট হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দেব। খুব সাবধানে একটা স্পুনের সাহায্যে আমি এটাকে উল্টে দিলাম। তারপরে আবারও আমরা মিনিট 2 হতে দেব। এরকম উল্টে পাল্টে ভাজতে ভাজতে মোটামুটি 4-5 মিনিট পর যখন এগুলো মুচমুচে হয়ে যাবে, তখন আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে 1 মিনিট ফ্রাই করে নেব, যাতে একটু কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। ব্যাস, 1 মিনিট আমি হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবারে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এগুলোর মধ্যে। এবার এগুলোকে আমরা তুলে নেব। এখানে কিন্তু আমাদের এই স্ন্যাক্স তৈরি করা শেষ হলো না, আমাদের আরো একটা স্টেপ বাকি রয়েছে, যেটা অ্যাকচুয়ালি একটা টিপস বলতে পারো। সেটা আমি সবকটা ভেজে নেওয়ার পর শেয়ার করছি। এবারে এই স্ন্যাক্স গুলোকে আরো টেস্টি করার জন্য আমি এর উপর থেকে সামান্য ম্যাগির মশলা সার্ভ করে দেব। তাহলে কিন্তু এটা আরো দারুণ টেস্টি হয়ে যাবে। আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সস। ব্যাস, চটজলদি স্ন্যাক্স আমাদের তৈরি। মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি মুচমুচে কুড়মুড়ে স্ন্যাক্স আমরা তৈরি করে ফেললাম। যে কোনো দিন সন্ধ্যেবেলা এটা তৈরি করে নেওয়া যেতে পারে চটজলদি স্ন্যাক্স হিসেবে। আর বাড়িতে গেস্ট আসলে আগে থেকেই প্রিপেয়ার করে রেখে দেওয়া যেতে পারে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য
সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।